এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের পর এই দুনিয়া কি নতুন আরেকটি যুদ্ধের কথা দেখতে চলেছে? নতুন একটা যুদ্ধের রূপ কি দেখতে চলেছে? হ্যাঁ, ঠিক এমনটাই খবর আসছে সামনে। ইরানের আকাশে যুদ্ধের মেঘ, ইরান ইসরায়েলের যুদ্ধ সম্ভবত এই দুনিয়া আবার দেখতে চলেছে। নমস্কার, আমি উৎপল ডিকোড দুনিয়ার নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, নিউজ যেটা আসছে, দফায় দফায় হুঁশিয়ারি, তারপরে তেহরানের মাটিতে হামলার চূড়ান্ত প্রস্তুতি যেন শুরু করে দিল আমেরিকা এবং ইসরায়েল। সম্প্রতি পেন্টাগনে আমেরিকা ও ইসরায়েলের গোপন বৈঠকেই সেই জল্পনায় নতুন করে উস্কে দিল। সেই যে বৈঠক হয়েছে তার গোপন তথ্য প্রকাশ্যে সেইভাবে না এলেও একথা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যে সাম্প্রতিক পরিস্থিতিতেই এই বৈঠকের কেন্দ্রবিন্দু ইরান ছাড়া আর কিছু হতে পারে না। কারণ সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার পেন্টাগনেই এই বৈঠক হয়। বৈঠকে কে কে উপস্থিত ছিলেন? তথ্য একটা হিন্স পাওয়া যাচ্ছে যে মার্কিন জেনারেল ড্যান কেইন ও ইসরায়েলের সেনার চিফ অফ স্টাফ আয়েল জামিরের সাথে বৈঠক হয়েছে। আমাদের যেরকম চিফ অফ স্টাফের সাথে যখন মোদিজির বৈঠক হয় তার মানে কি বড় কিছু ঘটতে পারে? তো ঠিক সেরকম ইসরায়েলের সেনার চিফ অফ স্টাফের সাথে বৈঠক হচ্ছে, অর্থাৎ কিছু তো একটা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও সম্ভাবনা পরিণতির প্রস্তুতি পর্যালোচনা করতেই জামিরের সঙ্গে এই বৈঠক। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি। একদিকে পেন্টাগনে আমেরিকা ও ইসরায়েলের সেনাকর্তাদের বৈঠক এবং ইসরায়েলের সামরিক প্রস্তুতি দেখে কূটনৈতিক মহলের এটা অনুমান করছে যে ইরানের বুকে কিন্তু বড় কিছু হামলা চালাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, বা তার প্রস্তুতি একই রকমভাবে সেরেই ফেলেছেন। উল্লেখ্যভাবে এখানে একটা জিনিস বলে রাখি, কয়েকদিন আগে কিন্তু এটাও মনে করা হচ্ছিল যে ইরানের সেই যুদ্ধের মেঘ কেটে গিয়েছে, কারণ প্রথমে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পরেও, ইরানের তরফ থেকে পাল্টা হুমকি আসার পরেও জিনিসটা একটু থিতিয়ে গিয়েছিল। সরকার বিরোধী আন্দোলনের নামে ইরান দেশের মধ্যে 800 থেকে 1000-এর বেশি মানুষকে নৃশংসভাবে তারা হত্যা করেছিল, তার রদ করেছিল তেহরান। এই সমস্ত ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল যে আমরা সেইভাবে এগোবো না, তোমরাও জিনিসটাকে কমাও। এবং এই সব ঘটনার পরে মনে করা হচ্ছিল যে চূড়ান্ত পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে নেওয়া হবে না। তবে সে সুল ভেঙে গেল। পশ্চিম এশিয়ার বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা। 3 রণতরীর পাশাপাশি বিপুল সেনা ও এয়ারক্রাফটও পাঠানো হয়েছে। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালীতে 5 দিন ব্যাপী একটি সামরিক মহড়া শুরু পরিকল্পনা নিয়েছে ইরান, যা প্রকাশ্যে আনা হবে। রবিবার ইরানের একটি সরকারি টিভি চ্যানেল নেই খামেনি সেই বার্তা তুলে দেয় এবং তিনি সেখানে জানিয়েছেন পাল্টা তার তরফ থেকেও একটা হুঙ্কার দেওয়া হয়েছে যে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে তার ভয়াবহ পরিণতির কথাও তাদের মাথায় রাখা উচিত। কারণ ইরান বলেছে যে ইরানের ওপরে কোনো হামলা তার মানে আশেপাশের আমেরিকার সমস্ত বেসকেও তারা অ্যাটাক করবে, অর্থাৎ আশেপাশের দেশগুলো এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে। সুতরাং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এই যুদ্ধ সত্যিই শুরু হয় তাহলে সেই যুদ্ধ কিন্তু শুধু ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা একটি আঞ্চলিক যুদ্ধে, বলা যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুয়াতও হতে পারে। তবে আপনারা বিষয়টা কিভাবে দেখছেন নিশ্চিতভাবে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। এই ঘটনা যে একটা বিশাল বড় রূপ নিতে পারে সামান্য একটু মিস্টেকের জন্য, তা কিন্তু বলাই যেতে পারে। নমস্কার, আজকের জন্য আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নিউজে।